ABCD কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। আমি সুবিদাস স্যারের যে অনুসরণ সমাধান শুরু করেছি তার আজকে অনুপাত ও সমানুপাতের পার্ট 3 যা সলভ করছি শর্ট ট্রিক্সের মাধ্যমে। কারণ আমি শর্ট ট্রিক মুখস্থ করে না, শর্ট ট্রিক্স তৈরি করতে হয়, আমি সেখানে শেখানো হয়। এরপরে আমি চালু করেছি কি WBPSC ম্যাথ সিরিজ, মানে পিএসসি থেকে যেগুলো পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাগুলোর যে ম্যাথে কোন কোন ম্যাথ এসছে ওগুলো আমি মানে সলভ করাচ্ছি। কেন? কারণ দেখো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু বেশিরভাগ কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আসে। এই কারণে আমি আগে মানে তার সঙ্গে সঙ্গে প্রেসারটা আমি নিয়ে যাচ্ছি। দেখো, অলরেডি আমি RS সকলের অনেকগুলো চ্যাপ্টার আমি সলভ করে দিয়েছি, প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তাহলে তোমরা একবার দেখে নাও। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কও দেওয়া আছে আমার, তাহলে তুমি সেখানে গিয়ে দেখতে পারো। চলো আর দেরি না করে শুরু করা যাক। আর একটা কথা, আমি কিন্তু সুবিধার যে বইটা শুরু করেছি আমি এটা পুরো শেষ করবো, আর পুরো ফ্রি, কোনো টাকা লাগবে না, পুরো ফ্রিতে আমি পুরো করে শেষ করবো। চলো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছি দেখো, বলছে 2a সমান 3b সমান 4c হলে a/b এর মান কত? তো আমরা জানতে হবে একটা জিনিসটা কি, দেখো a বাই a ছোট a বড় b বাই ছোট b সমান সমান বড় c বাই ছোট c। যদি ইনি দেওয়া থাকে তাহলে a/b c কি হবে? এটার মান হবে a/b/c, মানে এমনি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ওর ভ্যালু থাকবে। তো সেম ভাবে যদি আমরা যদি এখানে কি হতে হবে, তাহলে 2, 3 আর 4 কে ভাগাতে হবে, তাহলে 2 এবং 3 এবং 4 এর লসাগু কত হবে? 12। তার মানে কি 12 দিয়ে আমি ভাগ করে দিব, 12 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি হবে? দেখো 6 দিয়ে 12, তাহলে কি হবে? a/6 সমান সমান 4 3 12, তাহলে কি হচ্ছে? b/4 সমান সমান 3 4 12, তাহলে c/3, তাহলে কি হবে? a/c কি হবে? 6:4:3, 6:4:3 উত্তর সি হবে। এটা তাহলে নেক্সট 2024 কোশ্চেন ছিল। এটা একটা তোমার RS আগলের অঙ্ক, সম্ভবত 6 নম্বর 7 নম্বর অঙ্কটা হবে, না 8 নম্বর সম্ভবত হবে। চলো তারপর কি বলছে, এটা তোমার RS আগলের অঙ্ক 2016 সাল মেয়ের শেষ অলরেডি আমি এটা শেষ করে দিয়েছি, মেন্সে কোশ্চেন পুরো শেষ করে দিয়েছি, পেজে দেওয়া আছে। চলো, কিন্তু কিউ এর 50% মানে কি বলতে পারি? 50 মানে কত? হাফ। 50 মানে হাফ। দেখো 50% মানে কি? 50/100 মানে কি 100, তার মানে কি হাফ। তো বলতে পারি p সমান সমান q/2, তাহলে p/q মানে কি হচ্ছে? 1/2 হবে। তো সেম ভাবে কি হচ্ছে? q/r হাফ, তার মানে কি q/r কত হবে? হবে 1/2 হবে। তাহলে কি জানি কমন কি আছে? আর কমন আছে না, কিউ কমন আছে, কিউ কমন আছে, তাহলে কিউ এখানে কত আছে? নিচে এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে কিউ সমান করে দিচ্ছি। তাহলে এখানে কি করলাম? 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপর গুণ করলে 2 দিয়ে, নিচেও 2 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে? 2/4। তাহলে কি কত? p1 q2 r4 1 2 4 কোনটা আছে? বা তোমরা বলতে পারো পি কিউ আর হিসাবে পি কত আছে? 1 2, তাহলে 1 2, কিউ কত? 1 2, তাহলে 1 2, যদি ফাঁকা আছে পূর্ণ করে দাও। ফাঁকা কত আছে? 8, আর এর আই কি আছে? 2 আছে, কিউ,
এখন 2 করবো, তাহলে দেখো পি ফাঁকা আছে, তো পি এর পরে কোন ফাঁকা আছে, মানে সংখ্যাটা আছে 1, তো পি এর 1 করবো, গুণ করে দাও, দেখো 1 2 4। এবার যেভাবে করো প্রশ্নের উত্তর একই আসবে। চলো নেক্সট কোশ্চেন তাহলে কি বলছে, সেম জিনিস, তাহলে কি হয়েছে a to b to c বলেছি, এখানে কত 2 3 4, তাহলে 1/a 1/b 1/c কত হবে, তাহলে আমরা যদি এখান থেকে 1/a কে যদি 1/a করি, ইস টু 1/b করি, ইস টু 1/c, তাহলে কি হবে, তাহলে 1/2 হবে, ইস টু 1/3 হবে, ইস টু 1/4 হবে, ওই ফার্স্ট কোশ্চেনের মতোই, কিছু নেই। তাহলে কীভাবে করবো, এখানে 2 3 4কে ভাগাবো, তাহলে কী করতে হবে, এর লসাগু দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 3 এবং 4 কত হচ্ছে 12, তাহলে 12 মানে কি, দেখো এখানে 12 গুণ করে দেবো, এখানেও 12 গুণ করবো, এখানেও 12 গুণ করবো, তাহলে 3 4 12, 3 4 12, 6 2 গুণ 12, তাহলে কি হচ্ছে 6 is to 4 is to 3, তাহলে 6 4 3, অপশন, ও তোমার এটা তো অপশন আছে না, রাইট অপশন আছে, এটা সমস্যা নেই, 1/2 1/3 1/4। দেখো এটা যখন উল্টে যাবে, অপশনগুলো দেওয়া হয়, এটা কি, এটা উল্টে গেলে কি, এটা উল্টে যাবে, তাহলে 1 2 হবে, আর 1 3 হবে, আর 1 4 হবে, তাহলে 1 2 3 4 কি আছে, বি আছে। আবার আরো আমাদের সলভ করতে হবে না, আমাদের সব মুখোমুখি হয়ে যাবে, তাহলে আমার কি হতে ওই নিয়ম করতে হবে, তাহলে কি হবে, তাহলে 6 4 3 হবে, তাহলে আমার যদি না হতো আমি এটা করতাম, এটা আছে, অপশন আবার দেখে নিতে হবে, তোমার অপশন আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখো আমরা কি বললাম, এ এর মান কত 2, বি কত 3, সি কত 5, তাহলে মান বুঝে দাও, তাহলে উপরে কি হবে, এ কত, এ হচ্ছে 2, বি কত হচ্ছে 3, সি কত হচ্ছে 5, বাইরে দিকে সি মানে কি 5 আছে, বলছে 5 3 5 5 10, 10/5 মানে তো হচ্ছে 2, তো হতে হবে এরকম মানে যে খুব সোজা, একেবারে খুব সোজা হয়ে গেল। আর এই চ্যাপ্টারটি আমি তোমাদের অনেক চ্যাপ্টার, মানে বেশিরভাগ চ্যাপ্টার তুমি এই চ্যাপ্টারটা করতে পারবে, এটা নাম্বার সিস্টেম এবং বিভাজ্যতা, সেম ভাবে সেম কোশ্চেন এখানে আছে, কি বলেছি এখানে, হ্যাঁ আমি এর সমান কি দিলাম, কে ধরে নিলাম, তো কি হবে, সি সমান কি হবে, সি সমান হবে বিকে, সি সমান কি হবে বিকে, তাই না, বি সমান কি হবে, বিসি বি/সি সমান কে, তাহলে কি হবে, বি সমান কি হবে, বি সমান সি কে হবে, তাহলে সি মান দেওয়া আছে বিকে, তার মানে কি হবে, তার মানে হবে ডিকে, কে ইন্টু ডিকে মানে কি ডি কে স্কোয়ার। সেম ভাবে এ বাই বি কে, তাহলে কি এ মান কি হবে বিকে, এ সমান হচ্ছে বিকে, আবার বিকে সমান কি হবে ডিকে স্কোয়ার, তার মানে কি ডিকে কিউব, তাহলে কি হবে বি কে কিউব, কারণ বি এর কথা ডিকে, বি ইন্টু মানে কি ডিকে ইন্টু ডি কে মানে ডিকে কিউব, তাহলে মান পেয়ে গেলাম। এবার দেখো আমি মান বসাচ্ছি, তাহলে দেখো ডি এর মান বসাচ্ছি, ডি এর মান কি আছে ডিকে স্কোয়ার, ডিকে সমান কি, তাহলে ডি কে স্কোয়ার তার কিউব, কি আছে সি কে স্কোয়ার, সি কি আছে, সি মানে তোমার ডি কে স্কোয়ার,
প্লাস ডি, সরি এখানে ডি কে কিউব হবে, এটা হবে ডি কে স্কোয়ার প্লাস কিউব প্লাস ডি কে কিউব প্লাস ডি কিউব। সেভাবে দেখো নিচে কি হবে, এ কিউব মানে কি, এ কিউব মানে হচ্ছে ডি কে কিউব, তাহলে কি হবে ডি কে কিউব। তবে কিছু করছে না, শুধু মান বসেছে, তার কিউব আছে, তাহলে ডি কিউব মানে কি আছে, ডি কে স্কোয়ার হবে, ঠিক আছে, তাহলে ডি কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার, আর সি কিউব মানে কত আছে, সি কিউব আছে তোমার ডি কে তার কিউব, তাহলে এখানে কি হবে ডি কে তার কিউব। তাহলে দেখো তোমার এখানে মানটা কি তোমার আসছে ডি কে স্কোয়ার প্লাস কিউব, তার মানে কি হবে ডি কিউব কে সিক্স, তাহলে তোমার কি হবে ডি কিউব কে সিক্স প্লাস তোমার কি হবে এখানে ডি কিউব কে কিউব, ডি কিউব হবে না, তাহলে ডি কিউব কে কিউব প্লাস কি হবে ডি কিউব প্লাস ডি কিউব বাই দেখি দেখো ডি কিউব প্লাস কে কিউব মানে কি ডি কিউব কে নাইন, তাহলে কি হচ্ছে ডি কিউব কে নাইন প্লাস কি দেখো ডি কিউব, এটা সব কিউব আছে তো, তাহলে ডি কিউব কে সিক্স, তাহলে কি হবে ডি কিউব কে সিক্স প্লাস কে কিউব তোমার ডি কিউব কে থ্রি, ঠিক আছে। তাহলে দেখো কি কমন তোমার যাবে উপরে, কমন যাবে কমন যাবে ডি কিউব কমন যাবে উপরে যাবে, তাহলে কি হবে কে সিক্স প্লাস কে থ্রি প্লাস ওয়ান, দিক তো কি কমন যাবে, কমন নিচে কমন যাবে ডি কিউব কে থ্রি, তাহলে কি হবে কে সিক্স প্লাস কে থ্রি প্লাস ওয়ান, এটা কেটে যাবে, দেখো ডি কিউব কেটে যাবে, তাহলে তো কি পড়ে গেল ওয়ান বাই কে কিউব, ওয়ান বাই কে কিউব মান কত দেওয়া আছে দেখো, দেখো কে কিউব তোমার এখানে পেয়েছি, তাহলে এ সমান ডি কে কিউব, কি পেয়েছি আমরা এ সমান ডি কে কিউব, দেখো এ সমান ডি কে কিউব, তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে যদি এ বাই ডি সমান কত হচ্ছে কে কিউব, তাহলে ওয়ান বাই ডি কে কত হবে, তাহলে ওয়ান বাই কে কিউব কত হবে উল্টে যাবে ডি বাই এ হবে, তো কি হবে তাহলে উত্তর হবে ডি বাই এ, উত্তর হবে ডি বাই এ। আশা করছি বুঝতে পারছি, কিছু করিনি শুধু মান বসেছি বাস। দেখো কিছু কিছু অঙ্ক তোমার সলভ করতে টাইম লাগে একটা, দু একটা খুব কম পরিমাণে, সবই তো শর্ট হবে তা নয়, দু একটা জিনিস তোমাকে একটু লেন্দি করতে হবে। তবে কি বল দেখো সেভাবে কি হবো এক্স ফাইভ ওয়াই কি হবে সিক্স ধরবো, তাহলে তোমার কি হচ্ছে তোমার দেখো, তাহলে কি হবে এক্স কিউব বা থ্রি ইন্টু এক্স কিউব, থ্রি ইন্টু কত এক্স মানে 25 মাইনাস, তাহলে কি হবে টু ইন্টু ওয়াই কিউব মানে 6 কিউব 36, টু ইন্টু 36 বাই ওয়াই কিউব মানে কত, ওয়াই কিউব মানে হচ্ছে 6 কিউব 36 মাইনাস এক্স কিউব মানে কত হচ্ছে 5 কিউব 25, তাহলে দেখো 25 75 মাইনাস 36 72, তাহলে কি হচ্ছে 75 মাইনাস 72,
মানে কি হচ্ছে 72 বাই 25 বাই 25 কত তোমার হচ্ছে 11। তাহলে কি দেখো 3/11 মানে 3:11 উত্তরটি হচ্ছে দেখো আমার এই কিন্তু কি আছে 11 3 আছে 11 3 হবে না 3:11 হবে। চলো তাহলে দেখো কি বলে দেখো ও এখানে একটা মিস্টেক হয়েছে 42 নম্বর মিস্টেক হয়ে গেছে। তুমি ওখানে দেখে নিও ওখানে এক্স এর মান দেওয়া আছে এক্স রুট সামথিং দেওয়া আছে রুটটাকে কোঅর্ডিনেশন করতে হবে কোঅর্ডিনেশন করলে তোমার যাবে প্রায় এর মতো এখন আছে না পারলে বলো আমি তোমাদের সলভ করবো। তাহলে দেখো এটা কি করবো এক্স এর মান দেওয়া যেটা তাহলে এটাকে বলতে পারি এক্স ওয়ান বলতে পারি একে বলাই যোগ ভাগ করতে বলা হয় কিভাবে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 কি বললাম মানে উপরটায় যোগ করলাম নিচেটা যোগ করলাম একবার নিচেটা বিয়োগ করলাম একবার। তাহলে আমি যদি একে উপরটাকে যদি এক্স ধরি এটাকে যদি এক্স ধরি এটাকে যদি ওয়াই ধরি তাহলে ওয়াই মানে এটা ওয়াই মানে 1 তাহলে কি একবার যোগ করলাম বিয়োগ করলাম। তাহলে তো আমি উপরের সাথে যদি নিচেটা যদি যোগ করি তাহলে কি হবে দেখো যদি আমি এটা উপরের নিচেটা যোগ করি তাহলে কি হবে তোমার তাহলে জায়গাটা কম বলে তোমাদের ডাইরেক্ট যোগ করছি না ডাইরেক্ট তোমার বলে দিচ্ছি দেখো দেখো এটা প্লাস এটা বাই এটা প্লাস এটা তারপরে কি হবে দেখো এই যে নিচেরটা আছে মাইনাসটা কেটে যাবে তাহলে কি পড়ে থাকবে তোমার 2 ইন্টু রুট ওভার ইকুয়াল এম প্লাস 1 পড়ে থাকবে। সেমভাবে দেখো এটা মানে রুট ওভার এম প্লাস 1 প্লাস রুট ওভার 3 কিউব এম মাইনাস 1 মাইনাস তোমার এটা হবে তাহলে মাইনাস মানে কি হবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তার মানে কি তোমার এটা কেটে যাবে কি পড়ে থাকবে তাহলে তোমার এটা পড়ে থাকবে নিচে কি পড়ে থাকবে 2 ইন্টু এম মাইনাস 1 তাহলে কি বললো কারণ দেখো উপরটা কি একবার আমি নিচের উপরটা যোগ করবো তারপর যখন যোগ করব তখন কি হবে তখন বিয়োগ হলে যা আছে এটা কেটে যাবে আর যখন বিয়োগ করবো তো কি হবে আমি যদি এখানে বিয়োগ নিয়ে আসি বাইরে বিয়োগ করতে কি হবে বিয়োগ যোগ হয়ে গেলে বিয়োগটা কাটবে এটা কাটবে তাহলে আবার দেখো আমি এখানে 2 কেটে যাবে তাহলে এবার কিউব করে দাও দুইকে কিউব করে দাও কিউব কেন কিউব করছি এর কিউব করার কারণ তোমার হচ্ছে দেখো আমার কিন্তু কিউব দেওয়া আছে এখানে কিউব করলে কি হবে তোমার হবে দেখো তোমার যে এটা মানে কি এটা মানে কি 1 এটা মানে কি m প্লাস 1 তার 1/3 আগে কিউব গুণ করতে কি হবে এটা ভেঙে যাবে বাদ চলে যাবে তাহলে কি করতে হবে তাহলে তোমার পড়ে থাকবে m প্লাস 1 বাই m মাইনাস 1 এবার এটাকে ভাঙাও তাহলে কি হবে এটাকে না ভাঙিয়ে আর করতে পারো a প্লাস b a মাইনাস b করতে পারো তাহলে কি হবে দেখো x প্লাস 1 তার হোল কিউব প্লাস x minus 1 তার হোল কিউব বাই x plus 1 তার হোল কিউব মাইনাস x minus 1 তার হোল কিউব একে বলে কি বলা হয় যোগ ভাগ করতে বলা হয় তো সেম ভাবে কি করতে হবে এটাও দান দিতে হবে তাহলে কি হবে m plus 1 প্লাস m minus 1 কি হবে তাহলে কি হবে m plus 1 minus
এম মাইনাস ওয়ান হবে। তাহলে উপর যেটা করলাম মানে প্রথম যেটা করলাম এটা যেটা করলাম আমি কিন্তু এই কাজটা আমি এখানে করেছি। তাহলে একে ভাঙাও দেখি, ভাঙাও কি বলছে, এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে কি হবে, এ কিউব প্লাস 3a² বা 3x² প্লাস 3ab² 3x প্লাস 1। তাহলে কি আছে, এটা প্লাস হলো প্লাস, তা সেম ভাবে ওটা কি হবে মাইনাস প্লাস। তাহলে কি হবে, এ কিউব মাইনাস 3a² বি মাইনাস বি কিউব প্লাস 1, এটা প্লাস হবে। তাহলে দেখো এটা করলে তোমার কি আসবে, সেম ভাবে তো নিচে তোমার আসবে একটা আসবে, এই সময় তোমার এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, উপর কি তোমার কাটবে, দেখো প্লাসটা কেটে যাবে, এখানে মাইনাস ওয়ান হবে, এখানে মাইনাস ওয়ান হবে, মাইনাসটা ওয়ানটাও কেটে যাবে চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে দেখো, টু কমন তোমার কি হবে, x² প্লাস 3x² পড়ে থাকবে। সেম ভাবে যদি নিচে করি তাহলে নিচে কি পড়ে থাকবে দেখো, তোমার প্লাসটাও মাইনাস থাকবে এখানে থাকবে, তাহলে মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস যাবে, তাহলে কি করবে তোমার স্কোয়ারটা কেটে যাবে, এটা কিউবটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, 2x 3x প্লাস 1 পড়ে থাকবে। এই সেম ভাবে তোমার দেখো ওদিকে কি পড়ে থাকবে, তোমার থাকবে তাহলে দেখো এখানে কি হবে, মাইনাস 1 মাইনাস কেটে যাবে, মাইনাস প্লাস হয়তো এম কেটে যাবে, এখানে কি হবে 2m/2। তাহলে কি পড়ে থাকবে, সমান 2m/2। এই 2 কেটে এই 2 কেটে গেল, ক্রস মাইনাস করে দাও, তাহলে কি হবে, তাহলে x³ প্লাস 3x² প্লাস সমান 3xm প্লাস m। এবার কার মান চেয়েছে, x তো স্কোয়ার হবে, স্কোয়ার এম হবে। তাহলে দেখো এটা পুরো মান চেয়েছে, তাহলে 0 হবে। তাহলে চেয়েছে x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m সমান 0। তাহলে কি হবে, উত্তর হবে 0। তাহলে কি হতে হবে, তোমার হবে 0 হবে। দেখো একটা ক্যালকুলেটর জিনিস থাকবে, এটা হয়ে যাবে। তবে দেখো দেখো এ বি সমস্যা অথবা বিসি সমস্যা সি দিয়ে তোমার হবে এডি কত। তবে এটা মানে কি, এ বি মানে কি, এ বাই বি কিন্তু বি বাই সি কিন্তু সি বাই ডি। দেখো এই বি কেটে গেল, এই সি কেটে গেল, কি বলবে এডি পড়তে হবে। ফার্স্ট লাস্ট বলে তাহলে তোমার কীভাবে করবে, নট তুমি করতে যাও অনেক বড় কারণ নেই, এ টু বি টু সি টু ডি করলে অনেক বড় হয়ে যাবে। এটা যেটা করছে 2/3 করছে 4/5 কিন্তু 6/7। এটা কাটবে কেটে দাও, 3 6 কাটবে, আর কাটবে না, 4 8 8 16 16/35। হচ্ছে উত্তর হচ্ছে 16/35। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, এক্স সমস্যাতে বলেছে, তো x² মান দেওয়া আছে, y² মান দেওয়া আছে, আর z² মান দেওয়া হলে এর মান কত হবে।
আমি কী করবো দেখো, এর সঙ্গে এক্স দিয়ে, এর সঙ্গে ওয়াই দিয়ে, এর সঙ্গে জেড দিয়ে গুণ করে দেবো। তাহলে কী হবে, এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার। কী বলছি আমি করেছি, প্লাস এর সময় জেড গুণ করি। তাহলে দেখো আমি এক্স মান পেয়ে গেছি, ওয়াই সমান মান জেড সমান পেয়ে গেছি। তাহলে কী হবে, এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেমভাবে কী হবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেমভাবে হবে জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো কমন পেয়েছি জেড, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরে কী হবে সেম হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওয়ান তাহলে কী হবে ওয়ান। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে, বলছি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো তাহলে বিয়োগ করলে আছে কিছু নাই, তাহলে সংখ্যা দূর করো। তাহলে কী হচ্ছে অনুপাত, বিয়োগ কত, বিয়োগ কত আছে, বিয়োগ করতে পারছে 3, 3 কত হবে 70 হবে, বিয়োগ করে দেওয়া আছে। তাহলে কত গুণ হচ্ছে, তাহলে তো হচ্ছে 13 গুণ হচ্ছে। কার মান হচ্ছে সংখ্যা দুটি আছে, তাহলে 13 পাচ্ছে, দাও দাও কত কী হবে 30 হবে না, তিন 2 6, 3 3 23, তাহলে কী হবে 23 গুণ হবে। তেইশ গুণে কত আসবে 5 3 15 আর 5 5 10 আর 11, তাহলে সংখ্যা কত তাহলে বলছি আমরা ডাইরেক্ট করি, অপশন টেস্ট করি। তাহলে দেখো আমরা অপশন টেস্ট করলে আমরা উত্তর একবার কোনো কিছু সলভ করতে হবে না। তাহলে দেখো আমি এই যে 8 লাস্টে আছে, তাহলে কি এই যে 8 এ মাল্টিপল হবে, লাস্ট হলো 8 মাল্টিপল হবে কি কত আছে 31 আছে, মানে বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা কোনো ভাগ যাবে না। তেমনি দেখো কত আছে 163 আছে, তাহলে এটাও তোমার 8 ভাগ যাবে না, দেখো তো 73, এটাও 8 ভাগ যাবে না, তার মানে কি এরা কেউ হবে না, একমাত্র এটা। চলো দেখতে পাচ্ছে শর্ট নিয়ে কি বলছে, মধ্যমা সংখ্যা কি বলছে, মধ্যমা মানে কি √9 16, আমরা কি বলছি দুটো বাইক, তাহলে কি হবে 3 হয়ে যাবে, দেখছি 4 হয়ে যাবে, মানে 12। চলো নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এই আমরা করলে পারলে তোমার প্রায় আছে যে এজ চ্যাপ্টার আছে ওরা কভার হয়ে যাবে, এজ আর মিক্স আপ। তাহলে দেখো এখন হচ্ছে কি 3:5 আছে, 10 যোগ করলে প্রত্যেক সময় 10 যোগ করলে কী হবে 5 7 হবে, তাহলে কী হবে 5 7। তাহলে দেখো কত যোগ করেছে 2 যোগ করেছে, 2 যোগ সব সমান আছে, তাহলে কি 2 কত হবে 10, মানে কি 5 গুণ, কার মান দিচ্ছে সংখ্যা হচ্ছে সংখ্যা শুরু করো, তাহলে হচ্ছে এটা 5 গুণ হবে 15, এটা 5 গুণ হবে 25, 15 25 কত 40, উত্তর হবে 2। তোমার কি পেজের অঙ্ক, মিক্সারের অঙ্ক, এই টাইপের অঙ্ক হবে। তাহলে কি বলে দেখো এত 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 ABC মান কত, তাহলে সেম ভাবে কি করবো আমরা, A সমান সমান 2B/3, সরি A 2/3 সমান সমান B × 75/100 সমান সমান C × 6/10, 0.10। কী করবো 25 3 75, 25 4 100, 3 2 6, 3 5 15, তাহলে কী হবে উপর সংখ্যাটা ভাগাতে হবে। আমরা একবারে করলাম যে মানটা আছে
ওটাই কি ওর ভ্যালু। তার উপর কি আছে 2 আর 3 আছে, তা 2 আর 3 এর লসাগু কত হচ্ছে 6, তার কি করবো নিচে 6 দিয়ে গুণ করে দিব, কারণ আমরা উপরের সঙ্গে ভাগাচ্ছি। তাহলে 3 2 6, 3 2 6, 3 2 6, কতবার কি হবে তাহলে। আর কাটবে কি দেখো, তোমার নিচেও তোমার কাটবে, নিচে কাটবে না, দেখো এই 2 তাহলে তোমার এই 2 এদিকে তাহলে কি 3:4:5, 3:4:5 আছে তোমার অপশনে, তাহলে কোশ্চেন উত্তর হবে ডি হবে। চলো করে নিজে করে নাও, দেখুন বুঝতে পারবে। তাহলে কি বলছে এ বাই বি এর মান দেওয়া আছে 36, তাহলে কোনটি সঠিক। তাহলে দেখো কি হবে, এ বাই মানে কি বিপরীত সংখ্যাটা হবে। দেখো তাহলে এ বাই 9 সমান 4/b, হ্যাঁ এটাই মিলে গেল, না না হ্যাঁ 4/b, তাহলে এ বি সমান 36, তাহলে করবো এ। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর শেষ করে দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।